গোদনাইল বার্মা স্ট্যান্ড পদ্মা ডিপোর ট্রাকের হেলপার জব্বার রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি বার্মা স্ট্যান্ড এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্বৈরাচার আওয়ামী লীগের আমলেই দুর্নীতি করে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছত্রচ্ছায়া থেকে টেন্ডারবাজি ও চোরাই তেলের ব্যবসা করে ট্রাকের হেলপার জব্বার জন্য রীতিমতো আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে, যা ইতিমধ্যে গণমাধ্যমের করা এক অনুসন্ধানে উঠে আসে আরও কিছু অজানা চাঞ্চল্যকর তথ্য। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শেখ হাসিনা থেকে শুরু করে তার ঘরের কাজের লোকেরও দুর্নীতির সাথে জড়িত ছিল অনেকে। সেরকমই গোদনাইল পদ্মা ডিপো এলাকায় আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদল লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির প্রভাব খাটিয়েও নানাভাবে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন পদ্মা ডিপোর ট্রাকের হেলপার জব্বার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দুলাভাই ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি মাসুদুর রহমান। আর এই মাসুদুর রহমানের সাথে যোগসাজশে পদ্মা ডিপোর সকল টেন্ডার বাগিয়ে নিতেন এই জব্বার। আরও একাধিক গোপন সূত্রে জানা যায়, জব্বার ও তার বড় ছেলে আরিফের নামে একাধিক বাড়ি, বহুতল ফ্ল্যাট ও বিশাল বিশাল ট্যাঙ্ক লরি সহ বিভিন্ন মডেলের বেশ কিছু প্রাইভেট কার রয়েছে। এছাড়াও বার্মা স্ট্যান্ড এলাকার জব্বার যে কিনা একটা সময় ট্রাকের হেলপার ছিল, সে জব্বার এখন গাড়ি ছাড়া চলাফেরা করতে পারে না। আওয়ামী লীগের আমলে এতটাই দুর্নীতি করেছে যে তার এই অন্যায় অপকর্ম অপকাণ্ডে অতিষ্ঠ বার্মা স্ট্যান্ড এলাকার স্থানীয় এলাকাবাসী। তাই এলাকাবাসী দুর্নীতি দমন কমিশন দুদকের দৃষ্টি আকর্ষণ করে জব্বারের দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সময়ে অভিযানের দাবি জানান। এ বিষয়ে জব্বার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।